তো নেইমারের অ্যাবসেন্স কিছুটা হলো ব্রাজিল টিমকে একটু ডিমোরালাইজ করছে। তো নেইমার আসলে আরও চাঙ্গা হবে ব্রাজিল। আমি মোরালেস একটু বুঝেছিলাম যে হয়তো রাইট ব্যাকটা অবশ্যই চেঞ্জ হবে, কারণ ইবানেজ হচ্ছে আপনার ইন জেনারেল সেন্টার ব্যাক। তাকে সেদিনকে জোর করে রাইট ব্যাকে খেলানো হয়েছিল এবং সে হাফ লাইনের উপরে উঠতেই ভয় পাচ্ছিল। সো ওই সেন্সে আর কি মনে হয়েছিল যে ইবানেজ এবং সিঙ্গেল ডুয়েল সবকটাতে অলমোস্ট হেরেছে। হ্যাঁ, তো এখানে ড্যানিলো একটু এক্সপিরিয়েন্স রাইট ব্যাক, ওটা আসলে নামিয়েছে। বাট আমার হয়তো ধারণা ছিল যে ইগোর থিয়াগোই হয়তো থাকবে, বিকজ অ্যাজ এ স্ট্রাইকার তার যে ফিজিক্যাল একটা প্রেজেন্স আছে সেটা। বাট ইপিএল অনেকগুলো গোলও করেছেন, 22-23টা গোল করেছেন, 16টার মতো, 16 থেকে 20-22টার মতন হবে। তো এখন যে জিনিসটা হলো যে কুনহাকে নামানোর পরে কুনহা যে পারফরমেন্স, আই থিঙ্ক এখন আসলে ইগোর থিয়াগো সাবস্টিটিউট বেঞ্চে চলে গেল, কুনহা এখন ফর শিওর খেলবে। বাট মানে যে জিনিসটা আমার কাছে লাগলো যে মিডফিল্ড এখনো তার ওরকম ছন্দে আসতে পারেনি আমার, যেটা এক্স্যাক্টলি আমি এই প্রশ্নটাই আসলে করতে চেয়েছিলাম, যেটা বিপ্লব দাকে করেছিলাম। বিপ্লব উত্তরটা দেয় না, আমি দেই নাই, উত্তরটা দেয় না। আমি স্যাটিসফাইড না, আমি আপনি যদি বলেন স্যাটিসফাইড এর ব্যাপার, আপনি যদি 90s যে জেনারেশন ব্রাজিল, আর এই ব্রাজিলের কাছে আপনি ওই 90s আপনি ট্যাকটিক্যালি অ্যানালাইসিস করে বলেন। আমি ট্যাকটিক্যালি যদি বলি যে অবশ্যই না, আমি নট স্যাটিসফাইড। কারণ আমি প্রথমে বলেছি যে ব্রাজিল জিতেছে স্বস্তিদায়ক জয়, আমি এর বাইরে যাইনি কেন? আমি ফ্যান ফর ব্রাজিল। আমাদের স্বপ্ন এই ব্রাজিল কিন্তু আবারও ছন্দময় খেলবে ফুটবল, এবং ব্রাজিলের কাছে চিরাচরিত যে ফুটবলটা সেটা হয়তো ম্যাচ বাই ম্যাচ বেটার করবে। এবং যেই জেনারেশন এখন আমরা হয়তো দেখি, বিশেষ করে ভিনির উপর যে ওয়ান ম্যান শো, ভিনি প্রথম ম্যাচটা একটা গোল না করলে হয়তো আজকে আমরা চিন্তাই করতে পারতাম না সেকেন্ড রাউন্ডে যাবো কি না। সো এরকম ভিনি আর চেঞ্জিং যদি বলেন, আপনার কোনিয়া অবশ্যই সেকেন্ড গোলটা অসাধারণ গোল ছিল, বুলেট শট ছিল। হয়তো ফার্স্ট পুল দিয়ে গোল খেয়েছে, গোলকিপাররা ফার্স্ট পুলে খেলে, এটা গোলকিপারদের দায় পড়ে। তারপর আমার মনে হয় যে এত পাওয়ারফুল শট গোলকিপার সেভ করার কিছু ছিল না। সো তারপরেও আমার কাছে ডে বাই ডে ম্যাচ, যেটা স্কটল্যান্ডের ম্যাচ আছে সামনে, হয়তো স্বস্তিদায়ক আরেকটা খবর যে নেইমার আসবে, নেক্সট ম্যাচে খেলবে। সো নেইমারের অ্যাবসেন্স কিছুটা হলো ব্রাজিল টিমকে একটু ডিমোরালাইজ করছে। তো নেইমার আসলে আরও চাঙ্গা হবে ব্রাজিল।